মাত্র একদিনে 100% কাজ হবে, গ্যারান্টি। ছোট্ট একটা মাটির ঘর বা মাটির সরা, এটাকে রাখো, ধরো আর দম করে মারো। এক মারে এক বাড়িতে মেরে পুরো কুচি কুচি করে দাও, কাজ হবে না? মানে আল্লাহ যদি দয়া রহম করম করে, একদম একদম এটাকে রাখবেন, মারবেন, কুচি করবেন, ভেঙে যাবে, আপনার কাজ 100% হয়ে যাবে। 100% চ্যালেঞ্জ আমি দেই না। পৃথিবীর সমস্ত কবিরাজ যদি 100% চ্যালেঞ্জ দেয়, সব 100% চ্যালেঞ্জ আপনি কাজ করেন, আপনার যত টাকা আপনি জমিয়েছিলেন সব টাকা ওখানে দেন, দেওয়ার পরে কাজ যদি না হয়, তারপরে ইসলামিক আমর তাবিজ বাংলা ফেসবুক পেজ, এটাকে আপনারা লক্ষ্য করুন এবং এই কাজটা নিজে দেখে নিজে করুন। আল্লাহ যদি চায়, আমি 100% বলবো না, তবে কাজটা করলে কাজ হবে। এবার আসেন সিস্টেমটা বলছি। যে কোনো শনিবার বা মঙ্গলবার, যে কোনো শনিবার অথবা মঙ্গলবার, মানে আমাদের সোমবার পার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, মানে মঙ্গলবার পড়ে গেছে, বুঝে? তারপরের দিন সন্ধ্যা হয়ে যাওয়া মানে মঙ্গলবার চলে গিয়ে বুধবার পড়েছে, এই সিস্টেমে চলে। এই টাইমের মধ্যে কোরআন শরীফে সূরা ইয়াসিন বলে একটা সূরা আছে, একদম শর্ট কথায় বলবো, একদম অল্প কথায়। এখন এই সূরা ইয়াসিন আমরা 7 বার পাঠ করব এই ঘটের ওপরে। এর ওপরে একটা ঢাকনা থাকবে, এরকম ছোট্ট একটা ঢাকনা। এই ঢাকনাটা ঠিক মানে এভাবে আমি লাগিয়ে দেবো। হ্যাঁ, কাজটা আমি মানে কী জন্য করছি, কেন করছি? অবৈধ সম্পর্ক, একজন আরেকজনের সঙ্গে অবৈধ সম্পর্ক। আমি বাংলা হিন্দি দুটো চ্যানেল সব মিলিয়ে আমি যেটা বুঝেছি, যে সব শেষে পৃথিবীতে অবৈধ সম্পর্ক এত পরিমাণ বেড়ে গেছে। এর স্ত্রী ওর স্বামীর সঙ্গে, এর স্বামী ওর স্ত্রীর সঙ্গে, এর অফিস কলিগের সঙ্গে সম্পর্ক, স্ত্রীর সঙ্গে টাইম দেয় না, এক একজন 4-5টা করে বিয়ে করে নিচ্ছে। ইয়ার কি হচ্ছে? ইয়ার কি হচ্ছে না? সব সম্পর্ক ত্যাগ করতে হবে। এই ঘরটা নেবো, মানে একটা ভারী জিনিস নেবো, ইট দুর্মুষ কিছু ভারী একটা বস্তু নিয়ে এর উপরে জোরে মারবো। খুব জোরে আঘাত করলাম এবং এত জোরে আঘাত করব ভেঙে যাবে, ভেঙে চুরমার হবে, সম্পর্ক ছিন্ন হবে। একদিনে, মাত্র একদিনে 100% কাজ হবে, গ্যারান্টি। এবারে এই যে সময় বললাম, তাহলে শনিবারেও এরকম টাইম, মঙ্গলবারও এরকম টাইম। পাকসাফরত অবস্থায়, অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ শরীফ পড়েন। আগে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, এবার সূরা ইয়াসিন পাঠ করেন। একবার করে পাঠ করবেন আর একবার করে নাম নেবেন, আল্লাহ অমুকের কন্যা অমুক আর অমুকের পুত্র অমুক, এদের সঙ্গে আমি জুদা করলাম। এবার ঢাকনাটা খুললাম, ফু দিলাম, ঢাকনা লাগিয়ে দিলাম, হলো। এবারে দেখেন, এটা করার পরে আবার একবার সূরা ইয়াসিন পাঠ করব, আবার ওরকম ঢাকনা খুলে নাম নেবো, নিয়ে ফু দেবো, দিয়ে আবার রেখে দিলাম। অমুকের কন্যা অমুক, জুদা আল বাগদা, বা বিচ্ছেদ করছি, এর সঙ্গে ওর বিচ্ছেদ করছি, সোজা বাংলা কথা, আল্লাহ বাংলা বোঝে। এখন এটা করার পরে 7 বার সূরা ইয়াসিন পাঠ করেছি, 7 বার ফুঁক দিয়েছি। ভাই সবাই বলছি যে কাজ হয় না, তান্ত্রিক লাইন, ভুল লাইন, এতে কাজ হয় না, বেকার ফালতু এই ওইসে। আমার বক্তব্য হচ্ছে, আমি ফালতু ধরেই একটাবার করে তো দেখি কাজটা হচ্ছে কি না। হ্যাঁ, ফালতু কাজ হয় না, সত্যি সত্যি হয় না, তা আপনি একবার করে তো দেখুন কাজটা হচ্ছে কি না। সবাই বলে গ্যারান্টি, আমি বলি গ্যারান্টি ছাড়া কাজ হবে না, ধরে করো।
ভাই বিষ, বিষ পয়জন বা বিষাক্ত জিনিস। আমি যদি মানে খুব ভালো বিষ, আমি যদি মন শক্ত করি যে আমি খাবো কিন্তু মরবই না, ও খেলেও মরবেন, বিশ্বাস করলেই মরবেন, না করলেও মরবেন। আমি বিষ দিচ্ছি, আমি আল্লাহর কালামের দাওয়া দিচ্ছি, ওষুধ দিচ্ছি, আপনি কাজটা করেন, দেখি আপনার কাজ হয় কিনা, আল্লাহ রহম করম করে কিনা। অশান্ত, সারা পৃথিবী অশান্ত, পরকিয়া, ছেলে মেয়ে তারা সব 15 বছর বয়স। এই আজকেরই একজন এসেছিল, আজকে একজন এসেছিল, 15 বছর বয়স, পালিয়ে চলে গেছে। কি সর্বনাশ বলতো না। এবারে বোঝেন, এটাকে নিয়ে আপনি আপনার সুবিধা মতো জায়গায়, রাস্তার 3 মাথার মোড়, রাস্তা 3টে হয়, এরকম একটা গেছে, এরকম একটা গেছে, এরকম মানে 3 মাথা হয় না, বা 5 মাথা 7 মাথা, যেখান থেকে রাস্তা 3 সাইডে ছড়িয়ে গেছে, এরকম একটা জায়গায় এই মাটির খুঁড়ি, হাঁড়ি বা ঘরটা আপনি রাখেন ঢাকনা দিয়ে। ভারী একটা জিনিস নেন, এর উপরে খুব জোরে একভাবে 2বার হলে কিন্তু মানবো না, হবে না, কাজ হবে না। কমেন্ট বক্সে এসে গালাগালি করবেন না, এত জোরে মারবেন এটা যেন ভেঙে কুচি কুচি হয়ে যায়। ভারী বস্তু আর এই ঘর কুচি কুচি ওখানেই থাকবে, এদিকে আর তাকাবেন না, সোজা আপনি আপনার বাড়ি চলে যাবেন। সকালবেলা আপনি আপনার কাজের মানে রেজাল্ট দেখতে পাবেন। আমরা রাতের বেলা কাজ করছি, সকালের মধ্যে রেজাল্ট পাবো। সে পৃথিবীর যেখানে থাক না কেন, যে সম্পর্কে জড়িত থাক না কেন, আল্লাহর কালাম তাকে ফিরিয়ে আনবে। আমার আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনের মানে ফজিলাতে সে ফিরতে বাধ্য হবে। ভাই, আমার বক্তব্য হচ্ছে, ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে যে আমরা কাজ করব। কারণ হচ্ছে দেখেন, আপনি আমার কাছে আসতে পারবেন না, বা আসলে অনেক খরচ, এটা আপনাকে বুঝতে হবে। আসলে অনেক খরচ, এটা সত্যি কথা। এটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার আশেপাশে কবিরাজ দেখাচ্ছেন, কাজ হচ্ছে না। আবার অনেক মানুষ যাদের টাকা আছে কিন্তু বাড়ি থেকে বার হতে পারবে না, আমার পর্যন্ত এসে সময় দিতে পারবে না, অনেক দূর হচ্ছে। তাদের জন্য আমি বারবার বলছি, আমার চ্যানেলটা ফলো করুন এবং এই কাজগুলো নিজে ঘরে বসে করুন, দেখি আল্লাহ রহম করম করে কিনা। 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল খাদ্য খান, সত্য কথা বলুন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করুন। আপনি যদি নিজে না পারেন, তাহলে আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহ ওয়ালা মানুষ, যে আপনার চোখে ভালো, আপনার চোখে অনেক মানুষ ভালো আছে না, যে মানুষটা সত্যি ভালো, এরম না, এরকম আল্লাহ ওয়ালা আপনার চোখে যে মানুষটাকে বলে মানে এটা মনে হয় যে ইনি আল্লাহ ওয়ালা, ইনি ভালো মানুষ, ইনি আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করে, কোনো পীরের তরিকার হাতে বায়াত রয়েছে, মানে কল ব্রুসের খুবই আকফার কাজ করছে, এমন কোনো মানুষের কাছ থেকে আপনি এটা করিয়ে নিতে পারেন। এতে এমন ব্যাপক কিছু খরচ নেই, হয়তো 2-1 হাজার টাকা ওনাকে হাদিয়া দেবেন খুশি হয়ে, বুঝে। আমরা মূল কথা হচ্ছে, দেখেন, অ্যাডভার্টাইজমেন্ট না। যা রুগী আসে, আমি 4টে থেকে 5টার বেশি রুগী দেখতে পারি না, রুগী আসে 8টা, 4টে ফেরত যায়। আমার বক্তব্য হচ্ছে, আপনি নিজে কাজ থেকে নিজে বোঝেন, নিজে কাজটা করুন, দেখি আল্লাহ রহম করম করে কিনা। একটা ঘটে আল্লাহ রহম করবে। যদিও আমি একটা ঘট মানুষকে দেই না, এর সঙ্গে কবরে পোঁতা তাবিজ, এটা আপনারা জানেন, ইসলামিক আমল তাবিজ বাংলা ভিডিও অনেক দেওয়া রয়েছে, এর সঙ্গে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো দিতে পারি। কিন্তু মানে প্রাথমিকভাবে এই কাজটা আপনি করেন, দেখেন আল্লাহ রহম করম করবে এবং আপনার কাজ হবেই হবে। আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ সময় আমার কাছে একদম নেই, এখনও চেম্বারে রুগী রয়েছে, হঠাৎ করে চলে এসছে, এইগুলো খুব রাগ হয়, বুঝলেন। সারাদিন মানে আজকে 4 জন রুগীর নাম লেখা ছিল,
সেখানে 7 জন, ঠিক আছে, সারা 14 ঘন্টা কাজ করেছি সকাল 6টা থেকে। এখন 5 মিনিট আগে আর একজন হঠাৎ করে চলে আসে, হুজুর পায়ে ধরছি আমার কাজটা করে দেন, আজকে রাত্রের মধ্যে আমি আসাম ফিরবো। আসাম, বুঝেন? যাই হোক, ওনার কাজটা করতে আরও 2 ঘন্টা লাগবে। এখন রাত্রে 8টা বাজে। এবার আমি তো মানুষ নাকি বলুন? সর্বোপরি বলছি, এই কাজটা যারা করবে, আপনার পীর সাহেব, আপনার হুজুর সাহেব, বা আপনার চোখে যে ভালো মানুষ, তার কাছ থেকে অনুমতি নেবেন, নিয়ে আপনি কাজটা করবেন। অনুমতি ছাড়া কাজ করলে বেকার ফালতুভাবে করে সময় নষ্ট করবেন না। যা সত্য ভাই বলে দেবো, আমি স্ট্রেট ফরওয়ার্ড, আমি মানে সোজা কথা বলি। অনেক রুগীরাও এসে বলে যে ভাই আপনাকে ভিডিওতে যেরকম দেখি, এখানে এসে ওরকম আপনি চিল্লে কথা বলেন না। চিল্লে কথা বলি না, কিন্তু সোজা কথা বলি। এইবারে দেখেন, আমার বক্তব্য হচ্ছে যে আমরা যদি আপনার এমন কোনো মানুষ আপনার চোখে না থাকে, এমন কোনো ভালো মানুষ যদি আপনার মনে হন না হয়, আপনার আশেপাশে দূরে আছে, কী করে অনুমতি নেব? তাহলে আপনি কমেন্ট বক্সে লিখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অধম গুনাহগারের পক্ষ থেকে একটু অনুমতি দিলাম, আপনি কাজটা করে তো দেখুন। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।